শিক্ষার্থীরা, আজকে আমরা জানব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্নের সলিউশন একবারে ভেঙে ভেঙে ব্যাখ্যা সহ আমরা আজকে জানব। তো এখানে বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে 4টা সেট দেওয়া আছে। এই 4টা সেটকে আমরা প্রকাশ করব কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। সেট আমরা জানি যে সেট প্রকাশের পদ্ধতি দুটো হয়। সেট প্রকাশের পদ্ধতি হয় দুটা। নাম্বার 1 হলো, এক নম্বরটা হলো তালিকা পদ্ধতি, এক নম্বর হলো তালিকা পদ্ধতি, আর নাম্বার 2 হলো সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। আমি আবার বলছি, তাহলে সেট প্রকাশের পদ্ধতি দুটা, একটা হলো কি তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতিটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তালিকা পদ্ধতিতে একটা সেটের যে উপাদানগুলো এগুলো কিন্তু সরাসরি দেওয়াই থাকবে। যেমন এখানে এ একটা সেট যার উপাদান হলো 1 2 3, এরকম উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে। সেই ধরনের পদ্ধতির নাম হলো কি তালিকা পদ্ধতি। আর সেট গঠন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সেট গঠন। এখানে কোনো উপাদানগুলো, এখানে এক্সের মানগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সরাসরি দেওয়া নাই, একটা ফর্মুলা, কোনো একটা সিস্টেম অনুযায়ী দেওয়া থাকে। এখানে দেখো এটা একটা ফর্মুলা আকারে দেওয়া আছে যে স্বাভাবিক সংখ্যা এক্সের মানটা হবে 9 থেকে বড় আর এখানে 130 থেকে ছোট। এরকম কিছু শর্ত দেওয়া থাকবে। যদি শর্ত জুড়ে থাকে তখন সেই সেটটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এই ধরনের এগুলোকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর তালিকা বলতে তোমরা সরাসরি মানগুলো দেখতে পাবে। এই একটা সেট, আর সেট প্রকাশের সময় অবশ্যই দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। এই একটা সেট যার উপাদান হলো 1 2 3, আর উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা আবদ্ধ করে রাখবো। তো আমরা শুরু করি এখন কীভাবে আমরা তালিকাতে নিয়ে আসবো। তাহলে এখানে একটা বিশেষ ফর্মুলা করে সাজানো আছে, সেই জন্য এই পদ্ধতিটা হলো কি সেট গঠন পদ্ধতি। এখানে কিন্তু সরাসরি মানটা দেওয়া নাই, এটা হলো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এটাকে আমরা কী করবো? তালিকাতে রূপান্তর করব। এখন এখানে প্রশ্ন আছে এনটা কি? তোমরা খাতায় ভালো মতো লিখবে। এন হলো স্বাভাবিক সংখ্যা, ভালো মতো বুঝতে হবে এগুলো। এন হলো স্বাভাবিক সংখ্যা, বা তোমরা বলতে পারো যে গণনাকারী সংখ্যা। এন হলো স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা। আমরা যেগুলো কাউন্ট করি, গণনা করি, সেগুলোকে বলা কি গণনাকারী সংখ্যা। আচ্ছা, অবশ্যই আমরা যেগুলো গণনা করি নিশ্চয়ই আমরা শুরু করি 1 থেকে শুরু করি, 0 কিন্তু নয়, আমরা 1 থেকে শুরু করি। 1 2 3 4 এভাবে আমাদের আনলিমিটেড চলতে থাকবে। এগুলোকে বলা কি স্বাভাবিক সংখ্যা। আমি আবার বলছি, এখানে কিন্তু 0 থেকে আমরা নিব না। আমরা যখন কোনো কিছু গণনা করি আমরা কিন্তু 0 বলি না, আমরা শুরু করি কোথা থেকে? 1 থেকে। তার জন্য 1 2 3 4, আর শেষটা আমাদের জানা নেই, অসীম। এরপরে 5 হবে, 6 হবে, 7 হবে, এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এন বলতে কি বললাম? স্বাভাবিক সংখ্যা। সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়, বা যেটাই স্বাভাবিক সংখ্যা সেটাকে বলা হয় কি গণনাকারী সংখ্যা। তাহলে এনের যে মানগুলো সেগুলো আমরা 1 2 1 থেকে শুরু করবো, আর আমরা বসে দিয়ে থাকবো। দেখো খুবই সহজ। আমরা প্রথমে ঘ নম্বরতে শুরু করি। ঘ নম্বর, এখানে বলছে এই যে এক্সের মানগুলো সেগুলো কিন্তু অবশ্যই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে। আমি একটু আগে বললাম তোমাদের, এন বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এভাবে কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু শেষ নেই, লাস্ট সংখ্যা অসীম পর্যন্ত চলতে থাকবে। আবার এনের মানগুলো কিন্তু এক্স বোঝায়, এক্সের মানগুলো এনের মধ্যে আছে, তার মানে এই মানগুলো কিন্তু এক্সের মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো। আমরা এক্সের মানগুলো বসাবো, এই দুটো সমীকরণে বসায় দেখব যদি দুটো শর্ত মেনে চলে তবে সেই উপাদানগুলো বিদ্যমান থাকবে। আমি আবার বলছি, এক্সের মান বলতে বোঝায় 1 2 3, এইভাবে আমরা বসাতে থাকবো। বসানোর পর একসময় দেখব যে এই শর্ত যখন দুটো শর্তে মানবে সেই মানটা শুধু আমরা নেব। আর যদি এই শর্ত মানতেছে এই শর্ত মানে না, সেক্ষেত্রে কিন্তু এই মানটা নেওয়া যাবে না। যেমন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এক্স ইকুয়াল টু 1 হলে আমরা কিন্তু এক্সের মানটা 1 বসাচ্ছি। দেখো এক্সের মানটা এখানে 1 বসালে কত হয়? 1 কিউব, মানে 1 ইজ গ্রেটার দ্যান 25। দেখো আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে আমি এক্সের মানটা 1 বসালাম, 1-এর পর কিউব মানে কত? 1-এ আসে। 1 কিন্তু 25 থেকে বড় নয়, এই শর্ত কিন্তু মানে না। 1টা
25 থেকে বড় নয়, তাহলে এখানে কী হবে, নট হবে। তার মানে এই শর্ত কিন্তু মানে নেই, তার মানে এই মানটা আমরা নিতে পারবো না। এবার এই পাশে বসাই এবং এখানে x এর মান 1 বসাবো। 1 পাওয়ার 4 1, এটা কিন্তু 264 থেকে কিন্তু ছোট। দেখো এখানে x এর মানটা আমরা এখানেও বসাবো, x এর মানটা এখানেও বসাবো। এখানে 1 বসালাম, 1 এর পর 4 পাওয়ার কত 1, আর 1 কিন্তু 264 থেকে কিন্তু ছোট। এই শর্ত কিন্তু মানতেছে, মানে একটা মানতেছে একটা মানে না, এটা নিলে কিন্তু চলবে না। আমাদের দুটো শর্তে মানতে হবে, এটা মানতে হবে, এটা মানতে হবে, তখন সেই মানটা শুধু আমরা নিব। এখানে তোমরা লিখতে পারো যা যা প্রদত্ত শর্ত মেনে চলে না। কথা লিখতে পারো তোমরা, প্রদত্ত শর্ত মেনে চলে না, মানে দুইটা শর্ত মেনে চলে না। এবারে বসাবো x এর মানটা 2 বসাবো, 2 বসাবো। 2 হলে আচ্ছা এখানে বসাও 2, এখানে 2 বসাও। 2 কিউব মানে হলো 8 কিন্তু 25 থেকে বড় নয়। দেখো আমরা এখানে বসালাম 2 কিউব মানে হলো 8 কিন্তু 25 অপেক্ষা বড় নয়। এখানে শর্ত বলছে বড় কিন্তু বড় নয়, আমরা নট ইকুয়াল টু দেবো, বড় নয় মানে এই শর্ত মেনে চলে নেই। এবং এখানে বসে 2 পাওয়ার 4 16 আসবে, এটা কিন্তু 264 থেকে ছোট। ঠিক আছে, এই শর্ত মানতেছে কিন্তু এই শর্ত মানে না, তার মানে এটা নেওয়া যাবে না। আমরা কোন মানটা নিব, যে মানটা বসে এই শর্ত মানবে, তবে আমরা ওই মানটা নিব। এখানে লিখব যা প্রদত্ত শর্তকে মেনে চলে না। এখানে x হলো 3 বসাও, 3 হলে এখানে বসাও 3 কিউব মানে কত 27, এটা কিন্তু 25 অপেক্ষা বড়। দেখো 25 অপেক্ষা কিন্তু বড়। আমরা এখানে বসালাম 3 কিউব মানে কত 27, এটা কিন্তু 25 অপেক্ষা বড়, তার মানে এই শর্ত কিন্তু মানতেছে। এখন এখানে বসাও এবং এখানে বসাও 3 পাওয়ার 4 81, এটা কিন্তু 264 থেকে ছোট। দেখো এখানে কিন্তু এই শর্ত মানতেছে, তার মানে এটা কিন্তু সঠিক আছে। দেখো যা প্রদত্ত শর্ত মেনে চলে, তার মানে কিন্তু এই x = 3 মানটা এই শর্ত মেনে চলে, এই শর্তটাও মেনে চলে। এবার বসাবো x = 4 বসে 4 হলে x এর মানটা 4 হলে দেখো 4 এখানে বসাও। এখানে x এর পরিবর্তে আমরা 4 বসাবো, তাহলে 4 কিউব 4 4 16, 16 4 64, এটাও কিন্তু 25 অপেক্ষা বড়। দেখো এই শর্ত কিন্তু মানতেছে, 25 অপেক্ষা বড়। আচ্ছা তার মানে এটা আমরা নিব। এবং এখানে 4 এর 4 পর দাও, দেখো 4 এর 4 বদলে কত আছে দেখো 4 4 6 4 4 16, 4 6 24 আর 25 256, এটা কিন্তু 264 থেকে ছোট, তার মানে এটা কিন্তু মানতেছে, এই শর্তটা কিন্তু মানতেছে। 4 4 16 আর 4 24 আর 25, ঠিক আছে। তার মানে x = 4 বসালে এই শর্তটাও মানতেছে, যা প্রদত্ত শর্ত মেনে চলে। কিন্তু এখন যদি 5 বসে আমরা, দেখো এখানে যদি 5 বসে আমরা, যদি 5 বসে এখানে কিন্তু 5 এর পর 4 পাওয়ার কিন্তু 264 থেকে কিন্তু বড় হয়ে যাবে, তার মানে আমরা 5টা নিব না। আমি আবার বলছি, যদি 5 পাওয়ার 4 দেখি আমরা, তাহলে কিন্তু এই মানটা যেখানে মানটা আসবে সেটা কিন্তু 264 থেকে কী হবে, বড় হয়ে যাবে, তাহলে এই শর্ত কিন্তু মানবে না। তার মানে আমাদের শুধুমাত্র 4 পর্যন্ত নিলেই চলবে। অতএব আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে 5 নিলে এই শর্ত মানবে, কিন্তু এই শর্তটা মানবে না। তার মানে যেহেতু 5 নিয়ে এই শর্ত মানে না, তা 6 নিয়ে আরও মানবে না, তার মানে এটা থেকে কিন্তু সবসময় বড় হতে থাকবে। অতএব নির্ণয় সেট হলো 3 একটা আর 4 একটা। আমরা এখানে এটা একটা সেট গঠন পদ্ধতি, এটাকে তালিকাতে পরিণত করলে আমরা দুটো মান পাবো, একটা 3 পাবো আর একটা 4 পাবো। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ। এবারে গ নম্বরে যাবো আমরা। গ নম্বর একবার সেম একই ধরনের প্রশ্ন। গ নম্বর বলছে এখানে যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। খুবই সহজ। আচ্ছা আমরা গ নম্বরে যাব। 36-এর গুণনীয়ক, আচ্ছা 36-এর গুণনীয়ক বলতে বোঝায় 36কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেগুলোকে বলা হয় 36-এর
গুণনীয়ক। 36কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ, 2 18 36 ভাগ করা যাবে, 3 12 36 3 দিয়ে ভাগ করা যাবে, 4 9 36 4 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 6 6 36 6 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 7 8 9 9 দিয়ে 9 4 36 9 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 12 3 36 12 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 18 দিয়ে 36 18 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 36 দিয়ে ভাগ, 36কে 36 36 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 36-এর গুণনীয়ক মানে 36কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 6 36 9 4 36 12 3 36 18 দিয়ে যাবে আর 34 দিয়ে যাবে। তারপর কি বলছে? 6-এর গুণিতক। এখন লিখো 6-এর গুণিতক। 6-এর গুণিতক বলতে আমরা 6-এর নামাতে পারবো। 6-এর নামাতে পারো 6কে 6 6কে 6 6 2 12 6 3 18 6 4 24 6 5 30 6 6 36। আর আমরা বেশি নিব না, কারণ এখানে আমাদের যেন মিলে যায় বলা আছে যে দুটার মধ্যে কমন সেট যেটা, হ্যাঁ, যেটা 36-এর গুণ, যে সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক হবে আবার 6-এর গুণিতক হবে। তাহলে আশা করি বোঝা গেছে। আমি আবারও সংক্ষেপে বলতেছি। 36-এর গুণনীয়ক বলতে 36কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই, এগুলো দিয়ে ভাগ করা যাবে। আর 6-এর গুণিতক বলতে আমরা 6-এর নামাতে পারবো 6কে 6 6 2 12 6 3 18 6 4 24 6 5 30 6 6 36। এখন এবং মানে যে এমন এখান থেকে এমন কিছু সংখ্যা বের করো যেটা 36-এরও গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতকও হবে। এক কথা দুটার মধ্যে কমন সংখ্যা। কমন সংখ্যা বলতে এখানে দেখো 6 আছে, তারপর এখানে আছে 12 আছে কমন সংখ্যা, তারপর এখানে আছে 18 কমন সংখ্যা আছে, তারপরে 34 আছে। এই 4টে সংখ্যা যে সেটা আমাদের উভয় সেটের মধ্যে থাকতেছে। অতএব তাহলে থাকতেছে কত? নির্ণয় সেট হলো 6, তারপরে 12 18 18 36, এই 4টে সেট। আশা করি বুঝতে পেরেছ। মানে দুটোর আমরা কমনগুলো নিব নির্ণয় সেট। এবারে খ নম্বরে যাব। খ নম্বর বলছে যে এখানে একটু ভিন্ন টাইপের কোশ্চেন। এখানে জেড দেওয়া আছে, এখানে একটা বিষয় মাথা রাখতে হবে। জেড কিন্তু পূর্ণ সংখ্যা। জেডটাকে বলা হয় কি? জেডটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমি আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। জেড বলতে বোঝায় পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হবে 0 1 - 1 2 - 2 আর 3 - 3 4 - 4 5 - 5 6 - 6 এভাবে 7 - 7 এভাবে কিন্তু চলতে থাকবে। মানে প্লাস মাইনাস সব হয়ে যাবে, প্লাস মাইনাস সব হয়ে যাবে। সবগুলো মিলে হলো কি পূর্ণ সংখ্যা। তোমরা এভাবে না হলে এটাকে আরোভাবে তোমরা লিখতে পারো, আরও সহজ করে লিখতে পারো যে এখানে 0 নিব, ডান দিকে 1 - 1 2 - 2 3 - 3 তারপরে হলো 4 - 4 5 - 5 6 - 6 - 7 এভাবে কিন্তু চলতে থাকবে। জেডকে বলা হয় পূর্ণ সংখ্যা, ইংরেজিতে বলা হয় ইন্টিজার পূর্ণ সংখ্যা। 0 এখানে 0 থেকে শুরু হবে, ধনাত্মক ঋণাত্মক দুই সংখ্যারই চলতে থাকবে। আগের মতো এই মানগুলো এখানে বসায় দুইটা শর্ত মেনে চলে এমন কিছু মান বের করবো, সংখ্যা বের করবো, সেগুলি আমাদের এই সেটের মধ্যে থাকবে। বসাই এখানে যদি 0 বসাই, লিখো x = 0 হলে আমরা 0 থেকে শুরু করবো। বসাও 0² 0, এটা তো 5 থেকে বড় হবে না, নট। এখানে বসাও এবং 0³ <= 36 = 0 36। এটা শর্ত মানতেছে, কারণ 36 অপেক্ষা ছোটো আছে, কিন্তু এটা শর্ত মানে না। তাহলে এমন কিছু সংখ্যা নিব যেখানে এই শর্তটা মানবে, এই শর্তটা মানবে। তাহলে 1 0 আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না। এবার 1 বসাও, 1 হলে বসাও 1। আচ্ছা, 1 বসার কত আছে এখানে? 1², এখানে বসাও 1² মানে হলো 1, এটা 5 থেকে বড়, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। এবং এখানে বসাও 1³ 1, এটা কিন্তু 36 অপেক্ষা ছোটো হচ্ছে, মানে একটা শর্ত মানতেছে, কিন্তু এটা মানে না, তার মানে 1টাও আমরা নিব না। এবার আসি -1 হলে বসাও -1, এখানে -1 বসাও, -1² -1, এটা কিন্তু 5 থেকে কিন্তু, আর যেহেতু -1 এখানে যেহেতু জোর পর আছে তাহলে প্লাস হয়ে যাবে, 1 আসতেছে, তাহলে এটা কিন্তু 5 থেকে বড় হচ্ছে না, তার মানে এটাও এখানে গ্রহণযোগ্য হবে না। এবং
এখানে বসাও -1 কিউব, যেহেতু বীজের পাওয়ার কাজ চিহ্নটা মাইনাস আসবে, -1। এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে কারণ 36 অপেক্ষা ছোটো, নেগেটিভ মান 36 অপেক্ষা ছোটো, কিন্তু এই শর্তটা না মানার কারণে আমরা এই মানটাও নিতে পারছি না। এবার 2 বসাও, 2 বসাও, 2 হলে এভাবে মানগুলো বসাই থাকবে, যখন দেখবে যে দুটোর সাথে মান দিচ্ছে তখন সেই মানটা নিয়ে নিবে। 2 স্কোয়ার 4, এটা তো 5 থেকে বড় হচ্ছে না, এটাও নেওয়া যাচ্ছে না, এবং 2 কিউব হলো 8, এটা 36 থেকে ছোট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই শর্ত না মানার কারণে এই মানটা আমরা নিতে পারবো না। এবার আসলে x = 3, x = 3 হলে কত হবে? বসো 3, এখানে বসো 3, 3 স্কোয়ার 9, এটা কিন্তু 5 থেকে বড় হচ্ছে, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এবং এখানে আসো 3 পরে কিউব 27, এটা কিন্তু 36 থেকে ছোটো হচ্ছে, এটা আমাদের গ্রহণযোগ্য হবে, মানে 3 কিন্তু আমরা 3 আমাদের মানটা এই শর্তটাও মানতেছে, আবার এই শর্তটাও মানতেছে, তার মানে আমরা এটা কিন্তু মানটা নিব, 3 কিন্তু আমাদের গ্রহণযোগ্য হচ্ছে। এখন 4 যদি বসে, দেখুন 4 বসলে কিন্তু এখানে 4 কিউব মানে কত আসতেছে বলো তো? 4 কিউব মানে বেশি হয়ে যাবে, তারপরে এখানে আমরা যদি 4 বসাই তোমার দেখাই দিই আমি। আচ্ছা -2টা আমরা নিতে পারতাম, এখানে -2 নিলেও এখানে এখানে আমাদের এই শর্তটা মানতো না, কারণ 4 হয়ে যেত এখানে, তোমরা চাইলে -2 মানটা দেখা দিতে পারো। আচ্ছা যদি -2 নিতে আমার এখানে x হলো -2 হলে কত হবে? এখানে বসাও -2 স্কোয়ার 4, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না, এবং -2 কিউব এগুলো কত -8, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, কাজে আমরা 2 এর পরে এখানে কিন্তু -2 দেখাই দিতে পারতাম, কিন্তু -2 বসাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, এই মানটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, এটা হচ্ছে দুটো মান যেহেতু গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে এটা আমরা নিতে পারবো না। এবার বসো -3, x = -3 হলে বসো, এখানে বসো -3 স্কোয়ার 9, এটা কিন্তু 5 থেকে বড়, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে কিন্তু, এবং এখানে বসো -3 এর উপরে কিউব দাও, তাহলে -27, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, কারণ 27 থেকে কিন্তু ছোটো আছে, এখন যদি 4 বসাই, দেখো যদি 4 বসাই, 4 হলে এখানে 4 বসাও, 4 স্কোয়ার হলো 16, এটা কিন্তু 5 থেকে বড় হচ্ছে, ঠিক আছে, এবং এখানে 4 বসাও, 4 পর কিউব 64, এটা কিন্তু 36 থেকে কি ছোটো হচ্ছে, মানে এই শর্ত ছোটো হচ্ছে না, এই শর্তটা মানতেছে না, তাহলে 4 বসায় যেহেতু এই শর্ত মানে না, তাহলে 5 বসা তো আরও বড় হয়ে যাবে এই সংখ্যাটা, এই শর্ত মানবে না, কারণ আমরা 4 আর 5 আর বসার দরকার নেই, আমরা এখন শুধু নেগেটিভ মানগুলো ট্রাই করে দেখি। যদি 5 বসাই, দেখুন -5 বসাই দিই, -4 যদি বসাই, -4 বসালে হবে, অথবা -4 হলে বসা -4 দিয়ে করে দাও 16, এটা কিন্তু 5 থেকে বড় হচ্ছে, এবং আর যদি 5 বসাই না, এখানে -4 এর কিউব দিই, তাহলে কত -64, এটা কিন্তু 36 থেকে কি ছোটো হচ্ছে, তার মানে নেগেটিভ মান আমরা যতই নিই না কেন সব মানগুলো কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, শুধুমাত্র পজিটিভ 4টা এখানে যেহেতু 34 বড় হয়ে যাচ্ছে, এই শত মানতেছে না, 5 নিলে আরও বড় হবে, তার মানে আমাদের সেটটা হবে এখান থেকে, আমাদের নির্ণয় সেট হবে, আমি উপরে লেখা দিচ্ছি, তোমাদেরকে দেখে দিচ্ছি, তার নির্ণয় সেটটা হবে, নির্ণয় সেটটা হচ্ছে, আমরা শুধুমাত্র পজিটিভ এখানে 3 নিতে পারছি না, 3 হবে, আর নেগেটিভ কত হচ্ছে আমাদের -3 গ্রহণযোগ্য হচ্ছে, -3, আর 4 হচ্ছে না, -4 হচ্ছে, তার মানে -5ও হবে, -6ও হবে, নেগেটিভ মান যতগুলো সবগুলোই গ্রহণযোগ্য হবে, এইভাবে কিন্তু সেটা আমাদের চলতে থাকবে, এদিকে মানে পজিটিভ মান শুধু 3 গ্রহণযোগ্য হচ্ছে, আর নেগেটিভ মান -3, -4, -5, -6 এইভাবে আমাদের চলতে থাকবে। তো সেক্ষেত্রে আশা করি বুঝে গেছে। এবারে আমরা ক নম্বর দিয়ে শেষ করবো আমাদের আজকে ক্লাস। ক নম্বরে দেখো, ক নম্বর বলছে যে একই হিসাব, এখানে আমরা n পেয়েছি, মানে স্বাভাবিক সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে মানগুলো বসাবো আর এখানে ট্রাই করবো। দেখো x = 1 বসাবো, 1 হলে এখানে বসাবো 1 এর স্কোয়ার কত হবে 1, এটা কিন্তু 9 থেকে বড় হচ্ছে না, তার মানে গ্রহণযোগ্য হবে না, এবং এখানে বসাবো 1 কিউব 1, একটা মান গ্রহণযোগ্য হচ্ছে, এটা গ্রহণযোগ্য হচ্ছে, এটা গ্রহণযোগ্য হচ্ছে না, তার মানে এটা আমরা নিব না। এবার 2 বসাও, 2 হলে কত হবে, বসো 2 স্কোয়ার 4, 9 থেকে বড় হচ্ছে না, এটা গ্রহণযোগ্য 9, এখানে বসাও 2 কিউব
8 এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু আমরা এই শর্ত না মানার কারণে এটা আমরা নিতে পারবো না। এবার 3 বসো, 3 হলে বসো 3, এখানে 3 বসো, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 কিন্তু 9-এর থেকে বড় হচ্ছে না, এটাও আমরা নিতে পারবো না, হচ্ছে না আমাদের। কিন্তু এখানে হবে দেখো 3 কিউব 27, এটা কিন্তু 130 থেকে ছোটো, এটা গ্রহণযোগ্য হবে। 4 বসো, 4 বসো, 4 হলে এখানে x সমান 4 বসো, 4 এর স্কোয়ার মানে 16, 9-এর থেকে বড় হচ্ছে, এখানে বসো 4 কিউব 64, ছোটো হচ্ছে, তার মানে এই মানটা কিন্তু এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে। দেখো এই শর্ত কিন্তু মানছে, তার মানে আমরা এটা নিতে পারবো। 5 বসে, x = 5 হলে বসা 5, 5 স্কোয়ার হলো 25, 25 কিন্তু 9-এর থেকে বড়, এই শর্ত কিন্তু মানতেছে, ঠিক না? এখন এখানে বসো এবং 5 কিউব হলো 125, এটা থেকে ছোটো, তার মানে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে। দেখো এই শর্ত মানতেছে ও এই শর্ত মানতেছে, তার মানে আমাদের 4 আর 5 হবে আমাদের অ্যান্সার। যদি 6 নিই, 6 নিলে এই মানটা আমাদের বড় হয়ে যাবে, তোমার গ্রহণযোগ্য হচ্ছে না। অতএব নির্ণয় সেট হলো, একটা হলো 4 আর একটা হলো 5। তো সেক্ষেত্রে